কেউ যদি আপনাকে কষ্ট দেয়, চুপচাপ কোরআনের একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তার উপরে বদদোয়া করবেন না, তার জন্য মানুষের কাছে অভিযোগ করবেন না, আপনি অভিযোগ করবেন আল্লাহ পাকের কাছে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে, আসমানের দিকে মুখটা উঁচা করে আপনি আল্লাহ পাকের কাছে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করবেন। পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু অসুখের মধ্যে রয়েছে, কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাক তাকে দুঃখ কষ্টের মধ্যে পতিত রেখেছে। এটা হলো পরীক্ষা। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখী নয়। আমরা দু চোখে যাদেরকে দেখি বাহ্যিক দিক থেকে আমরা মনে করি ওর মতো সুখী মানুষ মনে হয় কেউ নাই, ওর গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সয় সম্পত্তি, সব কোনো কিছুর অভাব নাই তার, নিঃসন্দেহে পরিপূর্ণ সুখী মানুষ। কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখেন ও কোনো না কোনো দিক থেকে এত অসুখের মধ্যে রয়েছে সেটা মানুষের সামনে সে প্রকাশ করতে পারে না। হযরত খিজির আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি তার কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ পাক আমাকে বানিয়ে দেয়। খিজির আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আমি দোয়া করব তোমার জন্য, কিন্তু পৃথিবীর এমন একজন ব্যক্তি তুমি আমাকে দেখাও যেই মানুষটা পরিপূর্ণ সুখী, কোনো দিক থেকে তার কোনো কষ্ট নাই। তিনি খুঁজতে লাগলেন চতুর্দিকে কোনো সুখী মানুষ পাওয়া যায় কিনা। যার কাছে যায় সেই বলে আমার এই এই সমস্যা রয়েছে, আমার এই এই দিক থেকে আল্লাহ আমাকে খাটো রেখে দিয়েছে। এক এলাকার লোকেরা বলতে লাগলেন, অমুক জায়গায় একটি লোক আছে, তার কোন রকম কোনো কষ্ট নাই, দুঃখ নাই, সব দিক থেকে সে সুখী মানুষ। আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে তার মতো সুখী মানুষ আমাদের চোখে ধরা পড়ে না। তিনি গিয়ে বলছেন, ভাই আমি শুনে আসলাম লোক সমাগম করছিল, মানুষ